পাশের ট্যাবে, ওখানে নয়, ওখানে যাও, প্রথম দেখাচ্ছি, ওখানে যাও এলিমেন্টার, ওখানে ওই তো তোমার ব্যাক এন্ডে যাও, ব্যাক এন্ডে যাও, প্রথমে যেখানে ছিলে তোমার এলিমেন্টারে যাও, লাইসেন্সে ক্লিক করো, আর এলিমেন্টার হোভার করে লাইসেন্সে ক্লিক করো। কি লেখা আছে? অ্যাক্টিভ তো? হ্যাঁ, কোথায় লাইসেন্স কি জায়গা আছে? চেক লাইসেন্স স্ট্যাটাস আছে। ক্লিক করবো না ওখানে। আচ্ছা, গল্পটা হচ্ছে এলিমেন্টার লাইসেন্স দিয়ে অ্যাক্টিভ হয় না, মানে লাইসেন্স কি দিয়ে অ্যাক্টিভ হয় না, এলিমেন্টার ডাইরেক্ট অ্যাকাউন্ট দিয়ে অ্যাক্টিভ হয়। বোঝা গেল? দেখা যাচ্ছে তোমার সাইটে আমার যদি এলিমেন্টার অ্যাক্টিভ করতে হয়, তাহলে আমার যে ক্রোমে যেখানে এলিমেন্টারের প্রোফাইল আমার কেনা আছে, বোঝা গেল, সেই প্রোফাইলের পাশে আমার খুলে সেটাকে লগ ইন করে অ্যাক্টিভ করাতে হবে। বুঝতে পারলাম গল্প? যদি লাইসেন্স কি দিয়ে অ্যাক্টিভ হতো, তাহলে এলিমেন্টার জায়গায় থাকতোই না। এটা বাঙালি মার্কেটিং যে হেড। কি চলছে না চলছে মাথার উপর দিয়ে যাচ্ছে। এটা তো একটা নতুন জিনিস জানলাম। লাইসেন্স কি নেই, তার অ্যাকাউন্ট মানে লগ ইন করে রেখে তাহলে অ্যাক্টিভ করতে হবে। হ্যাঁ, মানে কি করতে হবে, এইখানে যখন প্রথমে এক পাশে খুলে রাখতে হবে তোমার এই ড্যাশবোর্ড, ঠিক আছে, খুললাম, খুলে আর পাশের ট্যাবে খুলতে হবে এলিমেন্টারের ওই অ্যাকাউন্ট, ঠিক আছে, খুলে এখান থেকে অ্যাকাউন্ট লগ ইনে ক্লিক করে ওই অ্যাকাউন্টের ডাইরেক্ট ওই লগ ইন ওখানে নিয়ে চলে যাবে। যেমন একটু ফারাদ গেল, দেখতে ফারাদ গেল, লগ ইন দেখাচ্ছিল, হ্যাঁ, লগ ইন নিয়ে গেলে ওখানে গিয়ে তোমার সেই মেন যে প্রো যেটা কেনা আছে, লাইসেন্স যেটা কেনা আছে, ওই অ্যাকাউন্ট এখানে লগ ইন করতে হবে। লগ ইন করলে তবেই ওই সাইডে গিয়ে লগ ইন দেখাবে। বুঝতে পারলাম গল্প? না আমি এটাকে তাহলে এখন করতে পারবো না, তাই তো? না, পারবা না। আচ্ছা, মানে তাহলে এই টেমপ্লেট গুলো ইউজ করা কোনোটাই যাবে না? না, যদি কিছু ভালো দেখে ল্যান্ডিং পেজ দাও না তাহলে। যদি লাইসেন্স দিয়ে ল্যান্ডিং মানে লাইসেন্স দিয়ে অ্যাক্টিভ হতো, তাই তো এলিমেন্টার কবে মানে সতী আর সতী থাকতো না, এইখানে যেমন সতী, বুঝতে পেরেছো? নাহলে কি হতো তোমরা বুঝে নাও। না আমি বলছি স্যার, আপনি তো ওই যে এলিমেন্টারের যে বিজনেস প্ল্যান যেটা আছে, ওটা হাজার হচ্ছে আমার কেনা নেই দাদা, ওয়েবসাইট। আমার কেনা নেই। না না, আমি আপনার কেনার কথা বলছি, আমি একটা বলছি ওটা 1000 ওয়েবসাইটকে অ্যাক্টিভ করানো যাবে। তো সেক্ষেত্রে যদি ওখানে 33,000 টাকা হচ্ছে, এই জিএসটি ফিএসটি ধরে যদি আমি 35-40,000 টাকাও ধরি, তাহলে তো পার ওয়েবসাইট অ্যাক্টিভ করতে 40 টাকা খরচা। সেটা তো আপনি কিনতেই পারেন। কি করে কিনতে পারবো? তোমাকে গল্পটা বোঝাচ্ছি। দেখা যাচ্ছে আজকে আমি কিনলাম, ঠিক আছে, তা আজকে তুমি বললে তুমি তোমাদের মধ্যে 5 জন বললো আমরা এলিমেন্টার নেবো, তা আজকে অ্যাক্টিভ করলাম, বুঝলাম তো। আচ্ছা, 2 মাস পরে কে অ্যাক্টিভ করছে, তাকেও তো আমাকে 1 বছর দিতে হবে, তো দিতে হবে না? হ্যাঁ, দিতে হবে। তাহলে তো আমার অ্যাকচুয়ালি গল্প শেষ হবে 2 মাস আগেই, শেষ হয়ে যাবে না? যে 2 মাস আপনি যে ওখান থেকে কিনেছেন তার যা ভ্যালিডিটি হবে, তার যা মেয়াদ থাকবে, আপনি যাকে দেবেন তারও মেয়াদও সেই সেম ভাবেই এগোবে। এক্স্যাক্টলি। অতএব আমাকে কন্টিনিউয়াসলি 33,000 টাকা করে যে একটা লাইসেন্স বাকি থাকে, তাহলে আমাকে